গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে সকালবেলার ব্রেকফাস্ট কিনে এনেছি। আজকে সকালবেলার ব্রেকফাস্টে আছে হচ্ছে লাচা পরোটা, আর তার সাথে হচ্ছে ছোলে, মানে কাবলি ছোলার তরকারি। এটা হচ্ছে আমি বানাইনি, আমাদের এখানে যে নবাবী রেস্টুরেন্টটা আছে ওই নবাবী রেস্টুরেন্ট থেকে। এই লাচা পরোটা না ওরা ভীষণ ভালো করে, আর খুব সফট, দেখুন দেখলেই বুঝতে পারবেন। আর নিচে দেখুন খাওয়ার টেবিলের নিচে সেরুপ দাঁড়িয়ে আছে, যদিও এক টুকরো পায়। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন লাপু মাছ নিয়ে এসছে, মাছ আর অল্প করেই মাছের দরকার ছিল, আমার ফ্রিজে অলরেডি মাছ রয়েছে। এই যে কাতলা মাছ আর সেরু চিকেন এসছে আজকে দুরকম। আর হচ্ছে আজকে রান্না করব হচ্ছে মাটনের ঝোল ভাত করব। আর এখানে কিছু সবজি বাজারও লাপ্পু করে এনে দিয়েছে, সেটা এখনও দেখিনি ব্যাগের মধ্যে কী কী সবজি বাজার আছে। আর সিঙ্কে দেখলেন তো কিছু বাসন পড়ে আছে, ওগুলো আমাকে মাজতে হবে, ওগুলো হচ্ছে টিফিনের বাসন। আর এখানে এখন চলে এসেছি আমি মাটনটা ম্যারিনেশন করব বলে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 12টার ঘরে ঘড়ির কাঁটা চলে গেছে। এখন যদি মাংসটা ম্যারিনেট করে না রাখি তাহলে এরপরে আর সিদ্ধ হতে চাইবে না, কষাতেই থাকবো। তা ম্যারিনেশনের জন্য এখানে নিয়েছি আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে আছে হচ্ছে রসুন, আদা আর টমেটো দিইনি, সরি, রসুন, আদা, শুকনো লঙ্কা এই দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি, আর ধনে আছে, এই নিয়ে পেস্ট করেছি। আর তার সাথে দেবো হচ্ছে আর একটু আদা বাটা একটু কম পড়েছিল, যেটা আমার ফ্রিজে করা ছিল সেইটাই আমি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল, টক দই, এই সব কিছু। এখন দিচ্ছি কাশ্মীরি লাল, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর টক দই তো আগেই দিয়ে দিলাম দেখলেন, দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে আর এখন রেখে দেবো। বেশ খানিকক্ষণ ম্যারিনেট করা থাকলে মাংসটা আমি দেখেছি কষাতেই খাসির মাংস আমি তো প্রেশারে দিই না, আর অল্প একটু চিনিও এখানে অ্যাড করছি ওই সব কিছুকে ব্যালেন্স করার জন্য, যেহেতু আমি এখানে লবণ দেবো, টক দইটা আছে, টক দই দিলে লবণের ভাগটা তো একটু বেশিই বেড়ে যায়। আর ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এখানে, আমি খানিকটা গোটা ধনে আমি পেস্ট করে নিয়েছি পেস্টের সাথে, আর কিছুটা একটু গুঁড়োও দিয়ে দিলাম, কারণ আমার করার পরে মনে হলো যেন একটু কম হয়ে যাবে। আর যেটুকু মাটন আমি দেখালাম না কাঁচা আপনাদের বাটিতে রয়েছে, তারপর কিন্তু লাপু আবার খানিকটা মাটন আমাকে এনে দিয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি, একেবারে ম্যারিনেটের সাথেই যোগ করে দিয়েছি। আর এখানে এখন সর্ষের তেলও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সব কিছু দিয়ে মশলাটা, পেঁয়াজ দিইনি কিন্তু আমি, পেঁয়াজটা কুচিয়ে আমি পরে ভেজে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কি হয়, মুরগির মাংসে যেমন আগের থেকে লবণ দিলে মাংসটা কষাতে মাংসটা ছেড়ে যায়, কিন্তু যেহেতু এটা মাটন সেহেতু আগে লবণটা দিয়ে রাখলে অনেকটা সফট হয়ে যায়। আর এই যে মাটন কষা আমার রেডিও হয়ে গেছে, একটু ঝোল ভাব রেখেছি যে কারণ দুবেলার তো। এই যে শুধু সাদা ভাত আর এই যে মাটন, আর ওপর থেকে চর্বিগুলো দেখতে পাচ্ছেন মাটনের, এগুলো দেখলেই তো আমার লোভ লাগছে। আর খেতে যা অসাধারণ হয়েছিল না, এখন মাটনের কালারটা দেখলে আমার এখনও খিদে পাচ্ছে, লোভ লাগছে। আর এখন খেয়ে দিয়ে ছাদেও চলে এসেছি। আর আজকে দেখুন কি পরিস্থিতি, পুরো মেঘ করে গেছে, এই দেখুন পুরো কালো হয়ে থেকে মেঘ জমেছে। আর এই দেখুন আমাদের গরুটা দেখুন কোথায় গিয়ে ঘুরছে, আমরা রয়েছি এখানে আর গরু ওই দিকে রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন চলে এসেছি সন্ধেবেলা, একটু স্টেশনে যাচ্ছি। স্টেশনে একটু মানে সেরকম কিছু কেনাকাটা নেই, ওই একটু টুকটাক কেনাকাটা আছে, একটা দুটো জিনিসের দরকার আছে, কারণ আমার তো সামনে ইনভিটেশন আসছে, তা ওইখানে যাব বলে চুলে তো কালার করতেই হবে, কারণ আমার চুলের অবস্থা যা মানে দেখলে তো আমি নিজেই মানে আয়নার সামনে যেতে ইচ্ছা করছে না, তার জন্য তো হেয়ার কালারের অবশ্যই দরকার, আর সেই হেয়ার কালারটাই আমি কিনতে বেরিয়েছি। আর একটু মেয়েকে বললাম চল স্টেশন চত্বরে ঘুরেই আসি, দেখেই আসি, চল একটু ফুচকাই খেয়ে আসি, তা বলে সেই ফুচকা খাওয়ার দিকেই যাচ্ছি। কী বলো তো, স্টেশনে আসলে ওই যে বললাম না, যারা ফুচকার লাভার তারা ফুচকার সামনে দিয়ে মানে পাস করতে গেলে তাদের খুব কষ্ট হয়, সেরকম আমার আর আমার মেয়েরও পরিস্থিতি। স্টেশন চত্বরে আসলেই মনে হয় কি, ওই যেখান থেকে আমরা ফুচকাটা খাই ওইখানে গিয়ে অন্তত 10-20 টাকার ফুচকা খেয়ে আসি। রাস্তা আজকে তো ক্রিকেট খেলা, আজকে তো ইন্ডিয়ার খেলা, ক্রিকেট খেলা হচ্ছে, ইন্ডিয়ার খেলা হচ্ছে, আর ইন্ডিয়া ব্যাট করছে। ইন্ডিয়া অলরেডি দেখেছেন, একটু দেখাতেও দিচ্ছে না,
আমি বেরিয়েছিলাম, দাঁড়াতো, আমি বেরিয়েছিলাম একটু টুকটাক কেনার ছিল, আমার হেয়ার কালার কেনার ছিল, একটা লিপস্টিক কেনার দরকার ছিল, তা সেই কিনতেই গেছিলাম। টপ টপ করে দেখিয়ে নিই, রাত্রিরে রান্না নেই, প্রথম কথা বলি, রাত্রে মাটন করাই আছে। ধ্যাৎ, চিল্লাচ্ছে, চুপ কর। রাত্রে মাটন করা আছে, মাটন কষা, সেটাই হয়ে যাবে, ভাতও করা আছে, আর কোনো চিন্তা নেই। আর কি কি কিনেছি একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, একটা কটন কিনেছি, ওই নেল পলিশ ওঠানোর জন্য, রিমুভার দিয়ে কটনটা আগে সরিয়ে রাখি, বাবা এক্ষুনি মুখে নিয়ে পালাবে। আর একটা নেল পলিশ কিনেছি, কালারটা হচ্ছে ঠিক এই এই যে আমার হাতে রয়েছে কালারটা, ঠিক আছে। এটা একবার এক কোট দিয়েছি, 2-3 বার কোট দিলে এই যে এই কালারটা আসবে, বুঝতে পারছেন। আর হচ্ছে দুটো হেয়ার কালার কিনেছি, যেটা আমি বরাবর ইউজ করি, এই যে বার্গেন্ডি, গার্নিয়ারের বার্গেন্ডি কালারটা ভীষণই ভালো আসে। আর একটা লিপস্টিক কিনেছি, কিন্তু বাড়ি এসে মনে হচ্ছে এটা রেড হয়ে গেল, এটাকে আবার চেঞ্জ করতে হবে। এই কালার আমার কাছে অনেক, মানে 2-একটা আছে, এই কালারটা ঠিক পছন্দ না, রেড ভাল লাগছে না, অন্য কালার কিনতে হবে, এটা পাল্টাতে হবে। আর একটা নিয়েছি হচ্ছে সাবান গায়ে মাখার, এই যে ফিয়ামা জেলের, এটা নিয়েছি, ব্যাস আর কিছু নিয়ে নিয়ে। আর ফুচকা খেয়েছি, আর ফুচকা খেলাম, ব্যাস বাড়ি চলে এলাম। আর চারিদিকে বক্স লাগিয়েছে, মাথাটা যন্ত্রণা হচ্ছে আমার এখন, মানে ওই যেখানে গোপালের লজেন্স আর বিস্কুট কিনতে গেছি, সেইখানে তার পাশে বিশাল বড় একটা ডিজে বক্স লাগিয়েছে, ডিজে বক্সের মধ্যে এমন জোর গান বেজে উঠেছে, বাবা রে বাবা, আমি তো আঁতকে উঠেছি। আর কানের একদম সামনে তো, কানের গোড়ায় তো, মাথার যন্ত্রণা ধাপ করে মাথাটার মধ্যে এসে লাগলো। তা চলুন, আর বেশি ভালো লাগছে না কথা বলতে, আজকে ব্লগও বেশি করিনি, ভালো লাগছে না, একদিন ভালো লাগে না। চলুন তাহলে আজকের মতো বকবকটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।